আমরা জানি খাসিয়া নারীরা অনেক বেশি পরিশ্রমী হয়। ঠিক সেরকম একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেছি খাসিয়াপল্লীতে এবং আমাদের গাইড ভাই আপনার নামটা যেন একবার। আমার নাম হচ্ছে রামানন্দ মল্লিক ম্যাডাম। রামানন্দ মল্লিক। ভাইয়ের কাছে শুনবো কিছু তথ্য এখানকার সম্পর্কে। জি, আমরা চলে আসছি খাসিয়া আদিবাসী গ্রামে। এটা হচ্ছে লাউয়াছড়ার আর সবচেয়ে ছোট একটা গ্রাম। এখানে দুইটা গ্রাম আছে, একটা হচ্ছে 150+ ফ্যামিলি নিয়ে, আর এটা হচ্ছে 25টা ফ্যামিলি, ছোট একটা গ্রাম ওই করতে। এইখানে আসলে আপনারা জানেন যে খাসিয়াদের মূল ইনকাম সোর্সটা হচ্ছে পান চাষ। হ্যাঁ, যে এই জি, পাশেই এই পান যে গাছ। গাছের সাথে পানগুলো লাগানো হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। এটা ন্যাচারালি অনেকটা ডিপেন্ড, যেমন গাছের সাথে লাগালে সে ন্যাচারালি উপরে উঠে যায় আচ্ছা। পরজীবীর মতো ধরে। হুম হুম হুম। দ্বিতীয়টা হচ্ছে যে ওনাদের মেইন ইনকামটা পান চাষ হলেও অনেকে আপনার বিভিন্ন জব করছে, ক্ষুদ্র বিজনেস করছে। হুম হুম। এখানে 25টা ফ্যামিলির মধ্যে ওনাদের ধর্মটা হচ্ছে খ্রিস্টান। ওনার খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং এই জায়গাটার মধ্যে 25টা ফ্যামিলির মধ্যে না, এটা হচ্ছে খাসি আদিবাসীর মধ্যে যে ডিফারেন্স সাইডটা, সেটা হচ্ছে হুম হুম। বিয়ের পর হাজবেন্ডরা স্ত্রীর বাড়িতে চলে আসে, লাইক আপনার মাতৃতান্ত্রিক ফ্যামিলির হুম হুম হুম। মতোই। এই আর এইখানে হচ্ছে কমিউনিটি একটা প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল কলেজটা হচ্ছে শ্রীমঙ্গলে। যারা ওই লেভেলে পড়ে ওনারা মিশনায় থেকে অথবা হোস্টেলে থেকে বা বাসায় রেখে পড়াশোনা করে ছেলে মেয়েদের। এই আর হার্ডওয়ার্কটা হচ্ছে আপনার আমাদের মতোই, পুরুষরা হচ্ছে পান বা জমি চলে যায় সকালবেলা এবং হচ্ছে দুপুরের মধ্যে পান নিয়ে আসে। আর মহিলারা হচ্ছে ওইটা বসে বসে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে বসে ওরা পান প্রসেস করে রাখে। দেন বিকেল এখানে এই গ্রামের এই মধ্যে। গ্রামের মধ্যে এটা সব ঘরের সামনে একটা স্পেস আচ্ছা আছে আচ্ছা। এই পান আমরা বাটার গেলে তো জন্য। মনে হয় দেখতে পাবো। জি। আচ্ছা। আর ওইখানে হচ্ছে আপনার বিকেল বেলা হচ্ছে মহাজনরা চলে আসে, এসে ওই পানগুলো কিনে নিয়ে চলে যায়, অর্থাৎ আচ্ছা। ওরা বাজারে গিয়ে সেল করতে হয় না, করতে এখানে হয় না, চলে এখানে আসে। এসে জি। নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আর এইখানকার একটা ইনফরমেশন বেসিক, এবং এইখানে একটা গ্রামে হচ্ছে একজন হচ্ছে টিম লিডার, হুম হুম। ওনাকে ওনাদের ভাষায় মন্ত্রী বলে। আচ্ছা। ওনাদের কথক ভাষা রয়েছে, যেটা হচ্ছে বর্ণমালাহীন, নিজেদের সাথে নিজেরা ওই ভাষায় কথা বলে, এবং বাংলা হুম ওরা হুম হুম। বলতে পারে, পড়াশোনা করে, আচ্ছা আচ্ছা। বুঝতেও পারে। এই ঠিক আছে, চলেন জি, তাহলে গিয়ে আসুন। আমরা দেখি। সিঁড়ি বেয়ে খাসিয়া গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ছাড়াও এখানে আরো বেশ কিছু দর্শনার্থী ছিল। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই যেটা মনে হলো যে গ্রামটি যেন ছবির মতোই সুন্দর। দূর থেকে দেখতে পাচ্ছি একটি শিশু বসে আছে, খেলছে আপন মনে। তো সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ওঠার পর ডানে বাঁয়ে তাকিয়ে দেখছি আসলে গ্রামের পরিবেশ খুবই সুন্দর, এবং আরেকটি বিষয় যেটা খুব বেশি নজর কাড়লো যে অনেক বেশি পরিচ্ছন্ন। আমাদের গ্রামগুলো সাধারণত এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্রামের বাড়িগুলো রাখতে দেখি না বা থাকে না। কিন্তু সেই তুলনায় আমি বলবো যে এই যে খাসিয়াপল্লী যে গ্রাম, এটা যেন ঠিক ছবির মতো, যেখানে যেটা প্রয়োজন সেভাবে রাখা, এবং সবকিছু ঝকঝকে তকতকে, মাটির দিকে তাকালেও দেখেন বুঝতে পারবেন। আর প্রত্যেকটি বাড়ির সামনেই এই যে ডাস্টবিন, এটা আসলে নজর কেড়েছে আমার, যে কতটা পরিচ্ছন্নতার মনোভাব তাদের মধ্যে থাকলে এবং কতটা সৌন্দর্যপ্রিয় হলে এভাবে বাড়ির সামনে বা কিছু দূর পর পর এভাবে ডাস্টবিন রাখতে পারেন, এবং তারা কতটাই সচেতন যে এলোমেলোভাবে কোথাও কোনো ময়লা ফেলছেন না। এটা একটি ছোট্ট দোকান ছিল, আমরা দোকান থেকে পান কিনে খেয়েছিলাম। তো যাই হোক, আমরা গ্রামটি বাড়িঘরগুলো ঘুরে ঘুরে দেখছি। এখানে একটু সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতেই যেন একটি কুকুর আমাদেরকে ওয়েলকাম জানালো এই অংশটুকুতে। তো এখানে একটু সামনে এগোলেই ওনাদের উপাসনালয়। তো সেদিকে যাচ্ছি, তার আগে দেখেন বাম দিকে একটি বাড়ি দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটি বাড়ির সামনেই কিছু গাছ লাগানো আছে, যে গাছগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য। এই যে তারা রুচিশীল বা সৌন্দর্যপ্রিয়, এটা প্রমাণও কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তো আমরা উপাসনালয়ের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন সেই কুকুরটি আমাদের সাথে সাথে এগোচ্ছে, যেন ও এভাবে অভ্যস্ত যে কোনো দর্শনার্থী এলে তাকে সাথে করে নিয়ে যাওয়া বা সাথে সাথে ঘোরা, এরকম একটি বিষয়। তো যেহেতু উপাসনালয়টি বন্ধ, আমরা খুব বেশি কাছে যাব না, এখান থেকে একটু জুম করে দেখার চেষ্টা করছি।
আর লাউয়াছড়া উদ্যানে যারা আসেন তাদের মধ্যে অনেকেই খাসিয়াপল্লী ঘুরতে আসেন, অনেকে আসেন না। তো আমি বলব যে চাইলে ঘুরে দেখতে পারেন, আপনার জীবনে একটু অভিজ্ঞতা বাড়বে। যেহেতু ওনাদের জীবিকা বা ওনাদের জীবন প্রবাহ ভিন্ন রকমের আমাদের তুলনায়। তো সেটা আপনি একটু দেখে আসতেই পারেন। এই যে ছোট্ট, ছোট্ট সোনামণিরা এখানে খেলছিল। আমরা আ আ বেশ এনজয় করলাম সময়টা। একটু পথ হাঁটতে হয় লাউয়াছড়া উদ্যানে ঢুকে আ বেশ কিছুটা পথ হেঁটে তারপর খাসিয়াপল্লীতে আসতে হয়। তারপর আমার মনে হয়েছে আসাটা বৃথা হয়নি। আর আমাদের গাইড যেমন বলছিলেন প্রত্যেকটি বাড়ির সামনে পান সাজানোর বা পান গোছানোর জায়গা, আমরা সেটাও পেলাম এখানে। আর দেখুন এটা কিন্তু একটা মাটির বাড়ি। তো মাটির বাড়িটাতে কি সুন্দরভাবে রং করেছে। এটাও কিন্তু একটা রুচিশীলতার পরিচয় বহন করে যে এই যে খাসিয়ারা তারা যথেষ্ট রুচিশীল এবং নান্দনিক বোঝাই যাচ্ছে।